এসেছিস, আমার কথা তোর মনে পড়েছে ভাই? সুদামা বলছে কানাই আমাকে ছেড়ে দে ভাই, ছেড়ে দে। কেন? এতদিন পর এলি, তোকে ধরবো না? আরে ধরবি, ধরিস না। দেখছিস না সারা গায়ে কত নোংরা লেগে আছে? তুই না রাজা, রাজবেশ পরে আছিস। আমার কথা তোর মনে আছে কানাই? আমার মতো কাঙাল দিনহীন কাঙাল বন্ধুর কথা তুই ভুলে যাসনি বন্ধু। কানাই বলছে সুদামা তোকে ভুলবো কি করে, ভুলবো তোকে বল? কিন্তু এত বছর পর কেমন আছিস সুদামা? আমি এতদিন ভালো ছিলাম না, তোকে দেখবার পর আমি আমি এখন অনেক ভালো আছি। আয় ভিতরে আয়। কোথায় যাব? কেন ভিতরে যাবি? না না, আমি যেতে পারবো না। কেন পারবি না? ওরে ভিতরে যে রাজরানী আছে, আমার এইভাবে এই বেশে আমি তাদের সামনে দাঁড়াতে পারবো না। আরে তুই কি জানিস না বন্ধু, ওই দেখ রুক্মিণী সত্যভামা তোকে বরণ করে নেবে বলে বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। চল। জোর করে সুদামাকে ঘরে নিয়ে গেলেন। রুক্মিণী সত্যভামা তাকে বরণ করলেন, সোনার সিংহাসনে সুদামাকে বসালেন। ভগবান কৃষ্ণ সুদামাকে দর্শন করে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। এত ভালোবাসিস তুই আমায়। রুক্মিণীকে বলছে রুক্মিণী তাড়াতাড়ি যাও, পাত্র নিয়ে এসো। আজ নিজে হাতে আমার বন্ধু সুদামার চরণ ধৌত করব। কেন জানো? সে যে বড় পণ্ডিত, মস্ত বড় পণ্ডিত, সে বিপ্র, সে চরণ ধৌত করব। তুমি তাড়াতাড়ি জল নিয়ে এসো। তাড়াতাড়ি করে একটি সোনার থালা চরণ তলে পেতে দিলেন মা। সোনার থালাতে সুদামা আজ চরণ রাখিল। সোনার থালাই সুদামা চরণ রাখিল। এবার স্বর্ণ ভিঙ্গারে জল চরণেতে দিল গো। স্বর্ণ ভিঙ্গারে জল চরণেতে দিল গো। আজ নয়ন জলে প্রভু আমার, ওই নয়ন জলে চরণ সেবা করে। নয়ন জলে চরণ সেবা করে। ওই না ভক্তি চরণ হৃদয়ে ধরে নয়ন জলে চরণ সেবা করে। ওই ভক্তের চরণ হৃদয়ে ধরে নয়ন জলে চরণ সেবা করে। মনের আনন্দে চরণ সেবা করছে আর বলছি বন্ধু, এই ভাই এত বছর পর এলি, আমার জন্য কিছু এনেছিস? ওই যে বাবা চিড়ের পুটুলিটা লুকিয়ে রেখেছে। কানাইকে বলছে বন্ধু, এই কানাই, ভেবেছিলাম কিছু আনবো, কিন্তু কিছু আনতে পারিনি রে। কি করে আনবো বল? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন কাটে আমার, কিছুই আনতে পারিনি তোর জন্য, কিন্তু মনে বড় আশা ছিল তোর জন্য কিছু আনবো। কানাই মনে মনে বলছে ওরে তুই আমার জন্য এনেছিস, কিন্তু দিতে পারছিস না। ভেবেছিস আমি রাজা, রাজভোগ সেবা করি, তোর আনা শুকনো চিড়ে আমি খাবো কি করে? তুই কি জানিস না বন্ধু, এ জগতে কেউ ভালোবেসে আমাকে যেটাই দিক না কেন, আমি যে অমৃত সহকারে সেবা করি।
ওরে, একদিন দেবর্ষী নারদ জিজ্ঞাসা করেছিল, হমা ভগবানকে জিজ্ঞাসা করছে নারদ, দয়াময় জগতের জীবে তোমাকে কি দিয়ে সেবা করলে বা কেমন করে ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে? ভগবান বললেন, আমাকে যদি কোনো ভক্ত একটা ফুল দিয়ে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। বললেন, যদি তার কাছে ফুল না থাকে, সব সময় তো ফুল পাওয়া যায় না। বললেন, কোনো দুঃখ নেই, আমার ভক্তরা ভালোবেসে যদি একটা তুলসী পত্র দিয়েও আমায় ডাকে আমি সাড়া দেব। দেবশ্রী নারদ বললেন, প্রভু তুলসী পাতাও যদি না থাকে? অনেক সময় তুলসী পাতাও দেখবেন পাওয়া যায় না, তাই না মা? বলছে, তাহলেও দুঃখ নেই নারদ, কেউ যদি ভালোবেসে আমাকে এক গণ্ডূষ গঙ্গা জল দিয়ে ডাকে আমি সাড়া দেব। প্রভু যদি গঙ্গার জল না থাকে? ভগবান বললেন, কোনো দুঃখ নেই, তাতে আর দুঃখ কিসের? আমি তো প্রত্যেকটি সন্তানকে দুটি করে নয়ন দিয়েছি, তার মধ্যে একটাই দিয়েছি গঙ্গা আর একটাই দিয়েছি যমুনা। আমার ভক্তরা যদি দেহ মন প্রাণ সোপে আমার জন্য মাত্র দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে, মাত্র দুফোঁটা। আমি চিরতরে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি। তাই সুদামাকে বলছে, বন্ধু বিদুরের ঘরের শাকন্য যদি আমি সেবা করতে পারি, রাম অবতারে সবরীর এঠো কুল যদি আমি খেতে পারি, আর তোর আনা এই শুকনো চিড়ে আমি খাবো না? আরে তুই না হয় দিলি না, সময় হলে আমি ঠিক খেয়ে নেব। কোনো কথা না বলে চরণ ধৌত করলেন। দেখছে চরণ থেকে কত রুধির ঝরছে মা, নয়ন জলে আর গঙ্গার জল মিশিয়ে চরণ ধৌত করে কোনো কথা না বলে সুন্দর করে স্নান করিয়ে শুদ্ধ বসন পরিয়ে সেবা দিলেন। সেবার পর শয়ন মন্দিরে শয়নে দিলেন সুদামাকে। সুদামা শয়নে আছে, ক্লান্ত পরিশ্রান্ত শরীর, যেই না শয়নে গেছে ঘুমিয়ে পড়েছে। মধ্যরাত, সবাই ঘুমিয়ে আছে। সেই সময় গোবিন্দ ধীরে ধীরে সুদামার মন্দিরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখছে বন্ধু ঘুমিয়ে আছে। এক পা দুপা করে তার পাশে তার চরণের ধারে গিয়ে বসেছে। সর্বাঙ্গ লক্ষ্য করতে করতে হঠাৎ চরণ দুটো লক্ষ্য করে নিজের হাত দিয়ে বন্ধুর চরণ সেবা করছে। কত পথ হেঁটে এসেছে বন্ধু। চরণ সেবা করতে করতে দেখছে চরণ তলে কত কাটা ফুটে আছে, সেদিকেও লক্ষ্য নেই। মনে মনে বলছে, বন্ধু এত ভালোবাসিস তুই আমায়, এত কাটা ফুটেছে চরণ তলে, সেদিকে লক্ষ্য নেই তোর। একটা একটা করে যাতে বন্ধুর ঘুম ভেঙে না যায় কাটা পরিষ্কার করছে বাবা। ধীরে ধীরে কাটাগুলো পরিষ্কার করছে। পরিষ্কার করতে করতে দেখছে একটা কাটা অনেকটাই ভিতরে ঢুকে আছে, সেটাকে হাত দিয়ে বের করতে পারছে না। অনেক সময় ধরে চেষ্টা করা সত্ত্বেও যখন সেই কাঁটাটা নিজের হাত দিয়ে বের করতে পারলো না, এবার চিন্তা করছি কোন উপায়ে বের করা যায়। ধীরে ধীরে নিজের বদনটা সেই চরণতলে নিয়ে গেলেন। চরণতলে নিজের বদনখানা নিয়ে গিয়ে ধীরে ধীরে সুদামার সেই চরণের কাঁটাটি নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটা ধরে যখনই জোর করে টেনে বের করেছে, সঙ্গে সঙ্গে সুদামা চমকে উঠেছে। আর এদিকে সেই যে লোকানো চিড়ের পুটুলিটা ছিল সেটা নিচে পড়ে গেছে। কানাই বলছে, কি সুদামা এটা কি ভাই? তাড়াতাড়ি করে হাতে যেই তুলেছে, সুদামা বলছে, কানাই আমাকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে ভাই, আমি তোই বলছি ফিরিয়ে দে, তুই খেতে পারবি না, ফিরিয়ে দে। আরে খেতে পারবি না মানে? নিশ্চয়ই কিছু এনেছিলি, আবার গোপন করেছিস। দাঁড়া, চিড়ের পুটুলিটা খুলে দেখছে তার মধ্যে চিড়ে।
কিন্তু চিড়েগুলো ভেজানো। ও, এই না হলে বন্ধু ঠিক করেছিস। আরে ক্ষীর সর ননি মাখন সর্বদাই খাই, খেতে খেতে মুখে আর কোনো রুচি নেই। এই যে তুই আমার জন্য চিড়ে এনেছিস, ঠিক করেছিস। আজ একটু মুখে স্বাদটা পাল্টাবো। দাঁড়া, মুখে দিতে যাবে, দেখছে চিড়েগুলো সব ভিজানো। আরে ভিজিয়েও এনেছিস? শুকনো চিড়ে খেতে গেলে মুখে ব্যথা লাগবে তাই? বাবা, এই না হলে বন্ধু। সুদামা বলছে, বন্ধু আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি। তাই নাকি? তাহলে ভিজলো কি করে? জানি না ভাই, তবে মনে হয় চিড়ের পুটুলিটা বুকের মধ্যে করে নিয়ে তোর কথা ভাবতে ভাবতে পথে আমি যখন কাঁদছিলাম, আমার মনে হয় আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। নিতাই গৌর হরিবল হরিবল। চিড়ে ভিজে গিয়েছে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ওরে কানাই রে ওরে আমার প্রাণের ভাই, আমি কেমন করে দেব বাদনে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ভাইরে আমি কেমন করে আমি আমি দেব বাদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ভগবানে বলেছে সুদামা, ক্ষীর সর ননি মাখন আমায় সবাই দেয়, কিন্তু এমন চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। আজ আমি তোর সামনে দাঁড়িয়ে কথা দিলাম, যে চিড়ে আমায় দিতে তুই দ্বিধা করিলি, আগত কলিযুগে আমি নদিয়ায় গৌর হব। আর যদি কাঙাল কাঙালিনী, যদি কোন রাজা বা কোন মন্ত্রী যদি আমায় ভোগ দিতে চায়, তাহলে জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, যদি মাটির মালসাই করে আমায় চিড়ে ভোগ দেয়, তবে আমি গৌর হয়ে সেই ভোগে গ্রহণ করব। নিতাই গৌর হরিব। এই আমি তোর সামনে দাঁড়িয়ে আজ আমি প্রতিজ্ঞা করলাম সুদামা, আগত কলিযুগে আমি চিড়ে সেবা করব। বাবা, ওই যে সুদামাকে কথা দিয়েছিল, যে চিড়ে তুই আমায় দিতে পারছিস না, আগত কলিযুগে গৌর হয়ে আমি জীবের ঘরে ঘরে যে সেবা করব, যদি কেউ আমাকে সেবা দিতে চায়, তাহলে চিড়ে ভোগ না দিলে মাটির মালসাই করে আমি সেবা করব না। তাই কলিযুগে মহাপ্রভুর সেবা হয় কিসে? মাটির মালসাই, ভিক্ষা করে চিড়ে ভোগ দিতে হয়, তাই না মা? সে তো ক্ষীর স্বর্ণনি খেতে পারতো, এমনকি সে তো বলতে পারতো সোনার থালায় খেতে দেবে। আমরা যখন খাই আমাদের আসনটা কেমন হয়? ডাইনিং টেবিলের ব্যবস্থা থাকবে, আলোর ব্যবস্থা, ঝাড়বাতির ব্যবস্থা, হ্যাঁ
আর ভগবানের সেবা হয় কিসে? মাটির পাত্রে, খুব একটা দাম নয়। যারা ধনী তারা তো সোনার পাত্র তৈরি করতে পারবে, কিন্তু যারা কাঙাল কাঙালিনী, তাই সবার চিন্তা করে মহাপ্রভু তিনি এটাই প্রতিজ্ঞা করলেন যে মাটির মালসাই করে যদি চিড়ে ভোগ না দেয় আমি গৌর হয়ে সেবা করব না। হরি বল। তাই কলিযুগে মহাপ্রভুর সেবা কিন্তু চিড়ে ভোগ হয়। তাই আজ কথা দেবার পর স্বয়ং ভগবান আমার রুক্মিণীকে ডেকে বলেন, রুক্মিণী একটা কথা বলবো, তোমার কাছে আমার একটা চাওয়ার আছে। বলো স্বামী। দেখো আমার বন্ধু মস্ত বড় কাঙাল, সে দিনহীন দরিদ্র। আচ্ছা রুক্মিণী, ও আমার কাছে প্রতিজ্ঞা করেছিল জীবনে কিচ্ছু চাইবে না, আর আমি ওকে প্রতিজ্ঞা করেছিলাম না চাইলে দেব না। তাই ও যদি না চাই আমি ওকে দেব কি করে বলো? রুক্মিণী তুমি তো স্বয়ং লক্ষ্মী, যাও না আমার বন্ধুর সমস্ত দুঃখ দূর করে দাও। পারবে তুমি? রুক্মিণী বলছি, কেন পারবো না স্বামী, তুমি যখন অনুমতি করেছো আমি আজ যাচ্ছি। বিশ্বকর্মাকে সঙ্গে করে নিয়ে সুদামার রাজপ্রাসাদ বানিয়ে দিলেন। যাও রুক্মিণী, আমি যেমন সুখে আছি আমার বন্ধুকেও ঠিক তেমন সম সুখের সুখী করো। রুক্মিণী আর বিশ্বকর্মা দুজনে গিয়ে প্রাসাদ বানিয়ে দিল মা। কিন্তু সুদামা কিছুই জানে না। বিদায় নেবার সময় কিছুদিন পর যখন বিদায় নিচ্ছে তখন গোবিন্দ জিজ্ঞাসা করছে, বন্ধু চলে যাবি? তবে যাওয়ার আগে তোর কাছে একটা কথা জিজ্ঞাসা করি। বলি, বিয়ে থাওয়া করেছিস? হ্যাঁ। বাবা বাহ, আরে সেই তো আমাকে পাঠালো রে। বেশ, গুরুগৃহে দীক্ষা শিক্ষা নিয়েছিলি, গুরুকে দক্ষিণা দিয়েছিলি? হ্যাঁ। বেশ, আর যাকে বিবাহ করেছিস নাম কি? সুশীলা। বাহ বন্ধু, বলছি জানিস সুশীলাই তো পাঠালো তোর কাছে। বাবা বাহ, এমন না হলে তুই কি করে ধর্মের পথে এগোবি বলে? এমন সহধর্মিনীর তো প্রয়োজন। যা যা, তবে একটা কথা শোন সুদামা, যাওয়ার আগে কিছু চাইবি, বলবি আমায়? সুদামা বলছে, বন্ধু দেখবার বাসনা জেগেছিল দেখেছি, আর আমার কিচ্ছু চাওয়ার নেই, শুধু একটা নিবেদন, যেন সঙ্গ ছাড়া করিস না রে। সঙ্গ ছাড়া করিস না রে, সঙ্গ ছাড়া করিস না রে, সঙ্গ ছাড়া করিস না রে। এই বাসনা তোর কাছে, সঙ্গ ছাড়া করিস না আমার এই বাসনা তোর কাছে, ওরে আমার প্রাণের কানা, আমার এই বাসনা হরিবল হরিবল। ওরে আমার ভাই কানা, বাসনা তোর কাছে, সঙ্গ ছাড়া করিস না রে। বেশ বেশ, সঙ্গ ছাড়া তুই কখনো হবি না, তবে আমিও তোকে বলছি শোন, তোর কোনো দুঃখ থাকবে না ভাই। সুদামা চিন্তা করছে এমন কথা কেন বললো, ও তো জানে যে আমি ভিক্ষা করে কোনো রকমে আমার সংসার চলে, আবার এমন কথাটা কেন বললো তোর কোনো দুঃখ থাকবে না। চিন্তা করতে করতে এসে পৌঁছালেন নিজ ঘরে। এসে দেখছে কি, ওই যে গাছতলায় ছিল মা, সেই গাছতলায় একটা রাজপ্রাসাদ বানিয়েছে। চিন্তা করছে সুদামা যে আমার গিন্নি তো গাছতলাতেই ছিল, কিন্তু এই রাজপ্রাসাদটা কে বানালো? হয়তো কোনো রাজা হবে, কিন্তু আমার স্ত্রী কোথায়, আমার সন্তান কোথায়? হঠাৎ দেখছে কি, রাজপ্রাসাদ থেকে সুন্দরভাবে রুক্মিণীর বেশে সুশীলা রাজরানী হয়ে বরণডালা হাতে করে নিয়ে নিচে নেমে আসছে। নিচে নেমে এসে যেই না দাঁড়িয়েছে, সুদামা তার স্ত্রীকে চিনতে পারছে না, রাজরানীর বেশে তো। সুশীলা, স্বামী তুমি কিছু না চাইলে কি হবে, তোমাকে সর্বসুখে সুখী করেছে তোমার বন্ধু, এসো ভিতরে এসো। স্বামীকে বরণ করে ঘরে নিয়ে গেল মা। শাস্ত্রে বললেন ভগবানের কাছে কিছু চাইতে হয় না। আজকে লীলার মধ্যে এটাই মাহাত্ম্য, ভগবানের কাছে চাইবার কোনো প্রয়োজন নেই। আমরা কিছু দিতে গেলে আগে চেয়ে বসি, 100 টাকা চাঁদা দেব, তার পিছনে চেয়ে বসি, উদ্দেশ্য থাকে কি, যেন ওপরের তালাটা বাকি আছে সেটা করতে পারি, আমার স্বামী শরীর যেন ভালো থাকে, আমার ছেলেটা যেন পরীক্ষায় পাশ করে, আমার ছেলেটা যেন চাকরি পায়, আমার যেন একটা নাতি হয়। এই যে উদ্দেশ্য, উদ্দেশ্য স্বরূপ আমরা দান করি, কিন্তু
আজ সুদামার এই সুন্দর লীলাটি আমরা আস্বাদন করে এটাই বুঝলাম, না চাইতে সব পাওয়া যায় যদি তার প্রতি ভরসা করা যায়। শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে, যার ভাবনা সেই ভাবে তুমি ভাবো তাকে। নিতাই গৌর হরিবোল হরিবোল। ঘরের মধ্যে দুজনে গিয়ে সুন্দর করে গোবিন্দ সেবায় রত হলেন। জয় নিতাই। সেবা করছে, রাধা গোবিন্দের সেবা হচ্ছে, আমরা সবাই দর্শন করব। এবার আমাদের লীলাকে আমরা বিশ্রাম রাখবো আর সবাই গাইব রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ হরি বল। গোপাল বল বল, রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। গিরিধারী বল, গোবর্ধনে ধারী বল, গিরিধারী বল, গোবর্ধন ধারী বল। আর গিরিধারী বল, গোবর্ধনে ধারী বল, গিরিধারী বল, গোবর্ধন ধারী বল। আরে রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। আর মদন গোপাল জয় নন্দলাল, মদন গোপাল জয় নন্দলাল। আর শ্রীনন্দে নন্দন হরি কৃষ্ণ গোপাল। আর তুমি রাধা না জগতের না, হইরা তুমি রাধা নাম, জগতের নাম। গোপী জন বল্লভ প্রভু গোপীনাথ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপালে বল বল, রাধার মন হরি 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 বল। বলো রাধার মন হরি 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 বল। দর্শন করব আমরা ভক্ত ভগবানের মধুর মিলন। সবাই একসঙ্গে বলবো, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্তি আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে মদন ভরে হরি হরি বলো। জয় রাধে জয় রাধে। কৃষ্ণনগরের মোর ভক্তবৃন্দকে জানাচ্ছি, আপনারা একটু অপেক্ষা করুন। আমরা যাকে পেয়েছি গত বছর, সেই বিকেল সন্ধ্যের পূর্ব মুহূর্ত পর্যন্ত আনন্দ পেয়েছিলাম বলেই সোনালীকে আবার এনেছি। আমরা আনন্দ পেলাম, তোমায় হিজ মাজারে রাখবো, তোমায় ছেড়ে দেবো না। কারণ সামনে রাসলীলা, ভগবান শ্রীকৃষ্ণের অষ্টসন্ধি লীলা। আমরা বিশ্বকর্মা যে শুরু হয়েছিল সনাতন ধর্মের অনুষ্ঠান, কিন্তু রাত দিয়েই শেষ হবে, তাই তো দিদি ভাই? তাহলে পুরুষ দিয়েই শুরু, পুরুষ দিয়েই শেষ। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু শেষ করছেন রাসলীলার মাধ্যমে। লীলাকে লক্ষ্য রেখে, রাস পূর্ণিমাকে লক্ষ্য রেখে সোমবার, আজকে আজকে বৃহস্পতিবার, তাই তো? সামনের সোমবার কিন্তু রাস পূর্ণিমা। দিদি ভাই নিশ্চয়ই আপনার রাসকে লক্ষ্য করে, ভগবান শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে আপনি কয়েকটি বলুন অনুরোধ। এত ভক্তকে ছেড়ে চলে যেতে সে তো অবশ্যই। সব থেকে বড় কথা, আমি এর আগেও একবার এসেছি,
এবারও আপনাদের ভালোবাসার টানে আমি আসতে পেরেছি। ভালো লাগছে এটাই যে আপনাদের ভালোবাসা পেয়ে আমি সত্যি খুশি। তবে আমার দাদা ভাই অনুরোধ করেছেন যখন, অবশ্যই আমরা দুটো ভজন শুনবো। হ্যাঁ, তবে আমরা যেহেতু সামনে আসছে রাস পূর্ণিমা, সেই উপলক্ষে আমরা বৃন্দাবনেরই দুটো ভজন শুনবো। জয়নিতা জয় গৌর আস্বাদন করবো বৃন্দাবনে ভজন। প্রথম ভজন, আচ্ছা একটা বাংলায় হয়ে যাক, কারণ আমার দাদা ভাই বললেন যে হ্যাঁ বাংলা হবে না, বাংলা শুনতে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ উনি আছেন তো। তোমায় হৃদ মাঝারে আস্তে আস্তে কি হয়েছে বাবা, কি হয়েছে? আস্তে আস্তে কথা নয়, আমাকে বলে কি হয়েছে বাবা, আপনি বলুন কি বলছেন। কেন বাবা উঠবেন কেন? আস্তে, এই যে মৃদঙ্গ বাজছে তো, আস্তে 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 কথা নয়, আপনাকে একটু বুঝিয়ে দিই। এই যে মৃদঙ্গ বাজছে, এই মৃদঙ্গটা যদি দুটো মাইক্রোফোনের বাইরে সরে আসে, আপনি কিন্তু এর বোলটার কানে শুনতে পাবেন না, আর শুনতে যদি না পান তাহলে আপনি নাচতেও পারবেন না, তাই না? তাহলে শ্রীখোলের দুই পাশে দুটো মাইক্রোফোন আছে, কেন আছে? যাতে বোলগুলো সবার কানে যায় এবং সেই মতো সবাই যেন নাচতে পারে। আর উনি যদি উঠে যায়, আপনি একটা বোলও কানে শুনতে পাবেন না, তাহলে নাচতেও পারবেন না। শ্রীখোল বাজান উনি, উনি তো আর নাচেন না। আমি কীর্তনীয়, আমি কীর্তন করি, যার যেটা কাজ সে সেটা করবে। হ্যাঁ, জনিত তোমায় হৃদ মাঝারে রাখিব। প্রথমেই আমার দাদা ভাইয়ের প্রথম এক কলি তিনি বললেন, সেটাই আমরা গাইব। আপনাদের সবার ভালোবাসা। দাদা ভাই যেমন বললেন যে আস্তে বাবা, আপনি একজন ভক্ত হয়ে এইভাবে ঝগড়া করতে পারেন না। আস্তে বাবা, আস্তে আস্তে। আপনি বসুন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, না 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 একদম ঠিক নয়। আমি তো বললাম ওনাকে, উনি যদি না বোঝেন আর কিছু করার নেই। সবাই মিলে আমরা একসঙ্গে আপনাদের ভালোবাসাকে হৃদয় মাঝে রাখবো, সবাই মিলে গাইব। হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। হরিবল হরিবল গায় গৌর হরিবল। হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। তোমায় ছেড়ে দিলে, তোমায় ছেড়ে দিলে, তোমায় ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না 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 ছেড়ে দেব না। আমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। ওনা যাব বজর কুলি কুলি, আহা,
আর মা গোমতির রাঙা ধুলি যাব ব্রজের কুলে কুলে আরে মাগব ব্রজের রাঙা ধুলি ঘুরে নয়নে নয়ন দিয়া আর ফেরাবো না গৌরে নয়নে গৌরে নয়নে নয়ন দিয়া আর ফেরাবো না ছেড়ে দেবো না হৃদ মাথারে রাখিব যেতে দেবো না হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেবো না যারা দূরে দাঁড়িয়ে আছেন বসে আছেন অন্তত পক্ষে একটু হাতে তালি দেন হরিব হরিব ভুবন মোহন গরা সে যে মনি জনার মনোহরা ওই না ভুবন মহানগরা কত মনি জনার মনোচরা ভুবন মোহন গরা সে যে মনি জনার মনোহরা আহা নয়নে 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 দিলে আর ফিরাব না 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 যেতে দেব না হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না আমার হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না হৃদ মাঝারে রাখিব যেতে দেব না জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম। চলুন এবার একটা হিন্দি ভজন শোনা যাক। আচ্ছা, আচ্ছা। নাচবে না নাচার গান গাইছে এটা নাচতে পারবে না। হ্যাঁ হ্যাঁ নাচের গানই হবে অন্য গান গাইছে দাঁড়ান 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 মেরামান পাঞ্ছি তো হ্যাঁ ঠিক আছে मेरा मन पंछी बोले क्या बोले मन पंछी माने मन पाखी की बोलছে उड़ वृंदावन जाओ ब्रज की लता पता में राधे राधे गाओ मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ ब्रज की लता पता में राधे राधे गाओ राधे राधे गो सब सामी गो राधे 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 गो सब सामी गो
गलियों में ब्रज गलियों में झूम झूम के ওই বুঝ গলিयों में झूम झूम के बलि की तपन बुझाओ ब्रज की लता पता राधे राधे गाओ राधे राधे गाओ सब साल गाओ राधे राधे गाओ सब साल गाओ मधुबन जी में जहाँ कन्हैया मधुबन जी में जहाँ कन्हैया रास सजाते हैं एक घड़ी अपनी बांसुरिया आप बजाते हैं भरी अपनी बांसुरिया आप बजाते हैं राधा संग नाचे सावरिया राधा संग नाचे सावरिया दर्शन करके आओ बज गई लता पता में राधे राधे गाओ राधे राधे गाओ सब साल गाओ राधे राधे गाओ सब साल गाओ राधे राधे गाओ राधे 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 गाओ सब साल गाओ হ্যালো কৃষ্ণ বিরাগী গৌর ভক্তবৃন্দদের এবং ভক্তিমতী মাইদের বলছি আপনারা কেউ যাবেন না। দিদিকে আমরা গানের কথা অনুরোধ করবো না। দিদি কি করে আমাদের সামনে থেকে নেমে যায় দেখুন। রাস হলো রাসের পরে কিন্তু দোল, তাই না দিদি? রাসের পরে তো দোল, তাই তো? জানি তাই সবার অনুরোধ ততক্ষণই করা ভালো যতক্ষণ সীমা থাকে। বারবার অনুরোধ করলে আমি বিরক্ত হয়ে যাব, তাই এমন কিছু রাত্রি হয়ে যায়নি। না না, রাত্রির জন্য নয়। আপনার অনুরোধে অবশ্যই যখন এবার রাসের পরে দোলে যাচ্ছেন আমি দোলেরই একটা বাংলা ভজন গাইব, সবারই আমাদের জানা। হ্যাঁ, কিন্তু তারপরে আর নয়, সবার কাছে আমার নিবেদন আর নয়। চলুন যাই। দিদির একটি অনুরোধ, আর আমাদের এই মাতৃ আরাধনার আমরা সবাই মহামিলন উৎসবের পক্ষ থেকে, আচ্ছা ঠিক আছে, তাই তো? হরিদাই গৌর প্রেমানন্দে। বেশ ঠিক আছে ঠিক আছে। তাহলে আসুন আমরা একটা না 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 না, আচ্ছা ঠিক আছে, আমরা দোলের গান একটা গেয়ে নিই, তারপর একটা লাস্টে শেষ করব। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, আমার মায়েদের খুব প্রিয় এটা। একলা পেয়েছি তোমায় নিধুবনে, হ্যাঁ आज होली खेलबो श्याम তোমার সনে তোমারি সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে आज होली हाय हाय आज होली आहा आज होली खेलबो श्याम তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে। आज होली खेलबो श्याम তোমারি সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে होलिया रे होलिया हो 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 होलिया रे होलिया हो 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 होलिया रे हो 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 होलिया रे होलिया हो 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 आज होली खेलबो श्याम তোমারই সনে हाय हाय তোমারি সনে একলা পেয়েছি নিধুবনে
ওই নয় একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায় বেঁধে রাখিব রাঙা চরণ ধরে বেঁধে রাখিব ওই না বেঁধে রাখিব রাঙা চরণ ধরে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হলি খেলবো শ্যামে তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে হরিবল হরিবল ও হে শ্যামী বনমালী ভাঙব তোমার চাতুরালি ওই হেসামে বনমালী ভাববো তোমার চাতুরানী কি করিবে তোমার সখাগণে কি করিবে তোমার সখাগণে একলা পেয়েছি তোমায় নিধুবনে ওই নয়াজ হলি খেলবো চাঁদ তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে হরিবল হরিবল নিধুবনে পেয়ে হরি পিকে মারব পিটিকারি ওই না নিধুবনে পেয়ে হরি পিছে মার পিছারি আবির গুলাইয়ে দিব চাঁদ বদনে ওই না আবির গোলায় দেব চাঁদ বাদনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হলি খেলবো চাঁদ তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে একলা পেয়েছি তোমায় নিধুবনে জানে দয়া গরে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় এই নামে নেই কোনো ভয় এই নামে আছে শুধু জয় আহা বদন ভরে এই নামে বাদন ভরে এই নামে গাও বদন ভরে এই নামে বাদন ভরে এই নামে গাও বলো না কৃষ্ণ কৃষ্ণ না ওরা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে হরিবল হরিবল এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি আহা বদন ভরে এই নামে বাদন ভরে এই নামে গাও বাদন ভরে এই নামে গাও বলো না কৃষ্ণ কৃষ্ণ ওরা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই
পরমানন্দে হরি হরি বল হরি হরি বল। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি 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 বল হরি বল। ইচ্ছা কল্পতরুবষ্ট কৃপা সিন্ধু বয়বচ পতিতানা পাবনে ভব বৈষ্ণবে ভো নমো নমো। সাধু গুরু বৈষ্ণব কি জয় রাধেশ্যাম। হরি নাম সংকীর্তন কি জয় খোল করতাল কি জয় গ্রামের মঙ্গল কি জয় জগদ্ধাত্রী মায়ের পূজা কি জয় 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 শ্রী গুরুদায় গোস্বামী আনন্দ হরি হরি বল হরি বল। জয় রাধেশ্যাম।